সাধু এবং সাংসারিক মানুষ তাদের মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম পার্থক্য, শুধু মনের বৃত্তি। মনের বৃত্তিটা তাদের পরিবর্তন। তাদের সব কিছু সমর্পণ করে দিয়েছে, আমি সমর্পণ করতে পারিনি, তাই আমার জ্বালা হচ্ছে, যন্ত্রণা। যে যন্ত্রণাগুলো আমি সমর্পণ করতে পারি নাই। আমি বৃন্দাবনে বহুদিন আগেকার ঘটনা, মুরারিমোহনে পঙ্গত হচ্ছে, সব সাধুরা পরপর পরপর লাইন দিয়ে বসেছে। এক সাধু বসেছে, তার পায়ের তলাটা একদম ফেটে পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তো আমি ওনাকে বললাম যে মহারাজজি, হিন্দিতে, হিন্দি বলে, আমি বাংলা তোমাদেরকে বলছি। আমি ওনাকে বললাম যে মহারাজজি, আপনার পায়ে এরকম যন্ত্রণা হয়েছে, কি সমস্যা, কি কষ্ট না আপনার? খুব একটা মৃদু হেসে বলল, কিসের কষ্ট? আমার মানে না, আপনার পায়ে এইরকম আঘাত লেগেছে, আপনি এত ভজন সাধন করছেন, এত পরিক্রমা দিচ্ছেন, আপনাকে এত কষ্ট দিচ্ছে? হ্যাঁ ঠাকুর, হে গোবিন্দ, হে রাধারানী, তুমি এরকম কষ্ট দিচ্ছ? বলে এই একদম না, ওদেরকে ডাকবে না, রাধারানীকে গোবিন্দকে একদম ডাকবে না। আমি বললাম মানে? বলে তিনি আমার উপকার করেছেন, এই পায়ের আঘাতটা দিয়েছেন, তিনি আমার উপকার করেছেন। আমি মাথায় হাত, কি কথা? পায়ে এরকম ক্ষত আঘাত হয়ে গেছে, পায়ের তলায় হাঁটতে পারছে না, পায়ে ব্যান্ডেজ করে জড়িয়ে যাচ্ছে, আর উনি বলছেন আঘাতটা দিয়েছেন কৃপা, এটা কৃপার লক্ষণ। আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি স্পষ্ট করে বলুন। তখন বলছে, দেখো, আমি প্রতিদিন পঞ্চকোশী পরিক্রমা দিই, গিরিরাজ পরিক্রমা দিই, আমাকে ডাক্তার বলেছে আপনি পরিশ্রম করবেন না, আপনার সমস্যা হবে। এখন সমস্যা কি জানো? আমার দুঃখ রাধারানী দেখে সহ্য করতে পারছে। রাধারানী ভালো করেই জানেন এ বেটা কোনো মতেই ডাক্তারের কথা শুনবে না, তাই কি করেছেন, এমন একটা আঘাত দিয়েছে যাতে আমি চলতেই না পারি। এই আঘাতটা আমার মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য। আমি যাতে আর রাস্তায় চলতে না পারি, আমি পরিক্রমা না দিই, তাহলে পরে আমার কোনো আর কিছু হবে না। আমাকে ডাক্তার বলেছে অনেক সমস্যা হচ্ছে আপনার, এত হাঁটলে আপনার শরীরে সমস্যা হচ্ছে, খাচ্ছে না, যাচ্ছে না, ঠিক টাইমে টাইমে খায় না, তো এখন রেস্টে আছি, খাওয়া দাওয়া হচ্ছে। এই হচ্ছে সাধকের দৃষ্টিভঙ্গি। আমরা হলে কি বলতাম, ও ঠাকুর, এত তো তোমার মালা করি, এত তো তোমার জন্য তিলক মালা করছি, গলায় মালা রয়েছে, তোমার জপ করছি, গুরুমন্ত্র জপ করছি, তুমি কেন আমায় এত কষ্ট দাও? এই দৃষ্টিভঙ্গি, এই মানসিকতা, এই ভাবনার পরিবর্তনের নাম সাধনা।